আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পর হেমন্তর সাথে একটা লং ট্যুর হতে যাচ্ছে। এই মুহূর্তে আছি পলাশীর মোড়। এর গন্তব্যটা ঢাকা, মানিকগঞ্জ, পাবনা। এই ভিডিওতে কি করি টুকিটাকি আর কি ভিডিও শেয়ার করব। এই রাইড শুরু করে দিলাম। একটা মিটিং পয়েন্ট আছে এখান থেকে, রাজধানী স্কুল মানে মানিক মিয়া, ওইখান থেকে হচ্ছে আমরা রাইডটা কন্টিনিউ করব। সব টিম মেম্বাররা সামনে আছে। পলাশীর মোড় থেকে রাইড শুরু করে ওই যে আমাদের টিম মেম্বাররা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায়। অবশেষে চলে আসলাম আমরা কোথায়, দেখেন মানিক মিয়া এভিনিউতে, সংসদ ভবনের সামনে। অলরেডি সবাই কিন্তু চলে আসছে। এখানে আমাদের ফ্লিপ পে আছে, উনি একটু ব্রিফিং দিচ্ছে কিভাবে কি রাইড করব টোটালি। কারণ বুঝতেই পারতেছেন আমাদের 50 জনের মতো মেম্বার আর কি অলরেডি, তো সবাই একসাথে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আসাদ গেট। আমরা সংসদ ভবনটা পার করে ফেললাম। দেখেন এত পরিমাণে সাইকেল যাচ্ছে, সবাই একদম জ্যাম লাগাই দিচ্ছে রাস্তায়। এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। এই মুহূর্তে আমরা চলে আসলাম কোথায়, দেখেন এটা কিন্তু টেকনিক্যাল মানে গাবতলীতে এসে দেখতেছি যে একটু জ্যাম লেগে আছে। কারণ বুঝতেই পারতেছেন আজকে শুক্রবার, এর মধ্যে অনেকগুলো সাইকেলের কোনো জ্যামই না, কারণ সাধারণত সবসময় গাবতলীতে জ্যাম থাকে। জ্যাম পার করে আমরা গন্তব্য রওনা দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি হেমায়েতপুর যাচ্ছি। দেখা হচ্ছে হেমায়েতপুর গিয়ে। অলরেডি চলে আসলাম আমরা হেমায়েতপুর গাবতলী থেকে। এখানে এই রোডটা একদম খুবই ডেঞ্জারাস, উল্টাপাল্টা গাড়ি আসে, খুবই সাবধানে সবাই রাইড করবেন। হেমায়েতপুরের পরে আমরা দেখি এখান থেকে হচ্ছে আমরা মানিকগঞ্জের রোডে ঢুকবো আর কি। এই যে আমার হাতের বামে কিন্তু দেখতে পাচ্ছেন ডাইরেক্ট রানীগঞ্জে যাওয়া যায় আর কি আমাদের এলাকায়। আর এইখান দিয়ে সোজা হচ্ছে মানিকগঞ্জ। আমরা অফ রোড দিয়ে যাচ্ছি, মানে ভিতরের রোড দিয়ে মানিকগঞ্জ। এই হচ্ছে শহীদ রফিক সেতু আর কি। আমরা কিন্তু এই সেতুতে উঠতেছি। আর একটা মজার ব্যাপার কি, আমরা অনেক সময় হচ্ছে এখানে আমরা যাই শহীদ রফিক স্মৃতি সৌধ না কি জানি বলে আর কি, ওইখানে মানে ফুল দেওয়ার জন্য, মানে শহীদ মিনারে। আর এই হচ্ছে সিংগের আর কি, মানে আমরা এখন সিংগের রোডে আর কি। এটা কিন্তু ডাইরেক্ট মানিকগঞ্জ প্লাস হচ্ছে মানিকগঞ্জ হাইওয়ে বলে আর কি, মানে মানিকগঞ্জ রোড আর কি, মহাসড়ক বলে। আমরা কিন্তু এই রোডটা দিয়ে আর কি এগিয়ে যাচ্ছি। এখানে সম্ভবত একটা বিশ্রাম হবে, দেখতে পাচ্ছি ফিলিপ ভাই দাঁড়িয়ে গেছে, ছোটখাটো একটা ব্রেক। দেখি ব্রেকটার পরে আবার রাইডটা আবার কন্টিনিউ হবে। আমরা একটু বিশ্রাম নেই, দেখি যদি কিছু হালকা পাতলা পাই একটু খাবো। আমার কিন্তু অলরেডি অনেক ক্ষুধা লাগে গেছে আর কি। এখানে ছোটোখাটো একটা ব্রেক ছিল, অলরেডি ছোটোখাটো একটু নাস্তাও করলাম। এগিয়ে যাচ্ছি সিংগেরির দিকে। এখান থেকে সিংগেরি দেখাচ্ছে 9 কিলোমিটার। এগিয়ে যাচ্ছি সিংগেরির দিকে। বুঝলাম না, এখানে মনে হচ্ছে আবার একটা রেস্ট হচ্ছে, মানে একটা ব্রেক দিচ্ছে 10 মিনিটের। আবার আমাদের গ্রুপ একটা ইভেন্টই লেখা আছে, মানে 15 কিলোমিটার বা 10 কিলোমিটার পর একটা ব্রেক। এখানে সম্ভবত হ্যাঁ একটা ব্রেক দিচ্ছে। এখন আবার একটু রেস্ট নিয়ে আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। দেখতে থাকুন, সামনে অনেক মজা হবে। রাইট নাও এই মুহূর্তে আমরা চলে এসেছি মানিকগঞ্জ। তবে আমরা মানিকগঞ্জে যাব না, আমার হাতের ডানে কিন্তু মানিকগঞ্জ। আমরা সোজা এখান থেকে আরিচা বা পাটুরিয়া ঘাট আর কি, ওখানে আমরা যাব। এই রোডটা দিয়ে একদম সোজা। সামনে একটা কি যেন একটা বাজার আর কি, আমাদের এই বাজারটা পার করতে হবে। বাজার কিন্তু একটু জ্যামজম লেগে থাকে, অলরেডি দেখতে পাচ্ছেন। আবার সামনে কিন্তু আবার একটা ব্রিজও আছে। টোটালি সব কিছু নিয়ে আস্তে আস্তে আমরা গ্রাম্য পরিবেশে ঢুকে পড়তেছি। খুব ভালোই লাগতেছে। তবে আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ।
এই হচ্ছে ব্রিজটা, তবে ব্রিজের ঢালে দিয়ে নামতেছি দেখেন না, দূরে মনে হচ্ছে কি অন্য কোনো একটা জগতে চলে আসছি। সাথে ফুল পড়ছে, সব মিলে মাশাল্লাহ খুব ভালো লাগতেছে। এগিয়ে যাচ্ছি, দেখি সামনে হয়তো একটা ব্রেক হবে। সব সময় এখানে আমরা এসে একটা ব্রেক দেই, নাস্তার ব্রেক। দেখা যাক কি হয়, দেখতে থাকুন আর সাথেই থাকুন। আমাদের টিমের এখন নাস্তা ব্রেক চলতেছে। এই মুহূর্তে আছি মানিকগঞ্জে। এই মানিকগঞ্জে এসে বসে আছে মানিক ভাই। হ্যাঁ, মানিকগঞ্জে মানিক ভাই, সিরাজগঞ্জে সিরাজ ভাই। এখন হচ্ছে আমাদের 54 কিলোমিটার হয়েছে, আমরা মানিকগঞ্জ আছি। নাস্তার ব্রেক চলতেছে, বাট আমি কলা খাই যাচ্ছি। নাস্তা হচ্ছে আমি প্রথমেই করছি, রুটি পরোটা খাইছি আর কি। এখন এক একটা কলা খাওয়া মানে কি জানেন, 50 কিলো রাইড করা। নাস্তা ব্রেকের পর রাইড শুরু করে দিলাম। গন্তব্য আরিচা ফেরিঘাট। আমরা ফেরি দিয়ে সম্ভবত হচ্ছে আমরা পার হব, এই আর কি। দেখা যাক আর সাথে থাকুন। আচ্ছা, আমরা মানিকগঞ্জ দিয়ে আমরা পাটুরিয়ার দিকে যাচ্ছি, তবে ভিতর দিয়ে ঢুকছি আর কি। এইসব রাস্তার যে এত সুন্দর ন্যাচারাল পরিবেশ, আপনারা এইসব রোড হচ্ছে চশমা দিয়েছে রাইড করবেন না। এতে করে চোখেরই কিন্তু একটা ক্ষুধা আছে। সবুজ প্রকৃতি যদি চোখে বাজে, সবুজ, তাহলে কিন্তু চোখের একটা শান্তি, চোখের জন্য ভালো আর কি। তো এমন রাস্তা আসলে আপনারা সানগ্লাস বা যাই পরেন না কেন খুলে রাখবেন, দেখবেন অনেক ভালো লাগে আর কি। দীর্ঘ সময় ঢাকা রাস্তায় চালানোর পর আমরা চলে আইছি চমৎকার রাস্তা। ওয়াও ওয়াও, প্লে। এই ঘোড়ার গাড়ি। আমরা কি আরিচা যাবো না পাটুরিয়া? 13-17 আমাদের বিশ্রাম চলতেছে। আর আমরা বিশ্রামটা নিচ্ছি কোথায়? কাঁঠাল গাছের নিচে, জাতীয় ফল কাঁঠাল। সবাই আছি আমরা এখানে, এই যে দেখেন সবাই আছে, শুধু ফিলিপ ভাই নাই। ও যে উনিও তো আছে এখানে। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ফিলিপ ভাই, সে এখন আম খাবে। ভাই টুকিটাকি খাচ্ছে, দেখছে। একটু এগিয়ে যাই। এ ভাই, কত কিলো রাইড করছে জানেন আপনারা? কত কিলো? আমি ভিডিওটা দেখি। এ ভাই, কত কিলো হয়েছে এখন এই মুহূর্তে? কত কিলো? 73 কিলো। হ্যাঁ, আমার তো 68 হয়েছে ভাই। রাইড আমাদের চলমান। কিছুক্ষণ পর পর আমরা হচ্ছে একটা করে ব্রেক দিচ্ছি, সেটা হচ্ছে 10 কিলোমিটার, 12 বা 15 কিলোমিটার পর পর। আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। সব ব্রেকের ভিডিওগুলো হচ্ছে আমরা শেয়ার করতে পারছি না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এই মুহূর্তে এমন একটা রাস্তা দিয়ে আর কি রাইড করতেছি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে দেখেন কি পরিমাণে ঝাঁকুনি হচ্ছে, কি পরিমাণে ঝাঁকুনি হচ্ছে। রোডটা নতুন কিন্তু পেজ দিছে, বুঝলাম না এই রোডে কি গাড়ি ভালো চলে, বড় গাড়ি নাকি এমন কিছু জানি না। কেউ জেনে থাকলে একটু কমেন্ট করেন। তবে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে, যারা রোড বাইক বিশেষ করে এমটিবি আলাদের হাতে নাকি ব্যথা হয়ে গেছে। যাই হোক, বেশ সময় পর রাইড করার পর একটা প্লেন একটা রোড পাইলাম। দেখেন এই জাতীয় রোডে বিশেষ করে রাইড করে অনেক মজা, অনেক মজা বিশেষ করে। যাই হোক, এগিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে। ভাই জান, এই কি হইছে? 50 করে দিয়ে যান ভাই, বিগ একটা অ্যামাউন্ট হয়েছে। এটা ভালো যায়। ভাই 50 করে তুলতেছি। দীর্ঘ সময় রাইড করার পর অবশেষে আমরা চলে আসলাম। এই যে দেখেন আমাদের টিম মেম্বাররা সবাই হচ্ছে ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। এখানের একটু ভালোই লাগতেছে, রোডটা একদম প্লেন তবে ফাঁকা। পূর্ব যেমন ফেরি চলাচল করতো বেশি, তখন কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকতো আর কি। সেই তুলনায় কিন্তু এখন দেখেন কোনো জ্যাম নাই। একটা দুইটা ট্রাক দেখা যাচ্ছে, বাস তো নাই বললেই চলে, হয়তো টাইম টু টাইম আসে আর কি।
এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি এখানে। এই হচ্ছে ফেরি ঘাট, ওই দেখেন ফেরি কিন্তু নাই ঘাটে। এখানে একটু রেস্ট নিতে হবে, দেখি কি করা যায় সামনে। একদম ফাঁকা মাঠ। আমরা আছি আরিচা ফেরিঘাটে, এখন আমরা ভাত খাচ্ছি। একটু খাওয়া দাওয়া করলাম, চলে আসলাম আমরা ফেরিঘাটে, মানে গাছতলার নিচে। এখনো আমরা হচ্ছে ফেরির জন্য অপেক্ষা করতেছি। ভাবলাম এখানে বসে একটু আড্ডা দিই। গাছটা দেখেন না কত সুন্দর, এখানে কিন্তু সব মানুষ এখানে আসছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে এই পরিবেশটা। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু মুহূর্ত শেয়ার করি। এই মুহূর্তে আমরা আছি আরিচা ফেরিঘাটের এখানে অপেক্ষা করতেছি। ওই যে দেখেন এখন পর্যন্ত ফেরি আসেনি, অপেক্ষা করতেছি আমরা। এখানে সব ভাই ব্রাদাররা আসছে, তাদের সাথে একটু সেলফি নিচ্ছি। দীর্ঘ সময় অপেক্ষা করার পর অবশেষে ওই যে দূরে দেখেন ফেরি কিন্তু চলে আসছে অবশেষে। এখন আমরা ফেরিতে উঠতেছি, দেখা যাক কি হয়। অলরেডি কিন্তু সবাই উঠতেছে আর ফেরি আসছে কিন্তু দেখেন, হয় ওই যে এখন। এই মুহূর্তে আমরা আছি আরিচা ফেরিঘাট, মানে ফেরি আসছে, ফেরির জন্য অপেক্ষা করতেছি। ডাউনলোড চলছে আর কি, বেশ সময় ধরে হচ্ছে আমরা ঘাটে অপেক্ষা করলাম। এই অপেক্ষাটা বলতে পারেন আমাদের জন্য একটা রেস্ট, একটা বিশ্রাম। সব মিলিয়ে ভালোই লাগতেছে। অলরেডি দেখেন ফেরি কিন্তু লাঙ্গর করতেছে, লাঙ্গর বলে না কি বলে, যাই হোক এখন ফেরির গাড়িগুলো আর কি নামতেছে। আমরা ধৈর্য সহকারে দেখতেছি ভাই, এত সময় লাগতেছে বুঝলাম না। অলরেডি সব ট্রাকগুলো নামতেছে, এরপর হচ্ছে আমরা উঠবো। এই যে দেখেন মূল ফেরিটা, সবাই আমরা এখানে অপেক্ষা করছি। অলরেডি সব গাড়ি নামা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা উঠতেছি। দেখেন সবাই উঠতেছে এক এক করে, সব মিলে ভালোই লাগতেছে। এই হচ্ছে আমি চলে আসছি ফেরির উপরে। ওই যে ফেরি ছাড়বে, এই জন্য ফেরির ডালাটা তুলছে। এখানে কিন্তু সবাই আছে। বাই বাই আরিচা ঘাট। এই হচ্ছে আরিচা ফেরিঘাট। আমরা ওই যে দূরে এখানেই ছিলাম আর কি, অপেক্ষা করছিলাম। এখন দেখি যেতে কত সময় লাগে। এখান থেকে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে আর কি। আমরা অপেক্ষা করতে থাকি, দেখি কি হয়। অপেক্ষা করতেছি, রেস্ট নিচ্ছি, আড্ডা দিচ্ছি সবার সাথে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ হয়ে থাকে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, কথা বলা, নদীর মুহূর্তগুলো উপভোগ করা, সব মিলিয়ে ভালো লাগতেছে। আপনারাও চাইলে আসতে পারেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পর অবশেষে চলে আসলাম আমরা ঘাটে। সাইকেল রেডি করে ফেললাম। এই যে আমার সাইকেলটা কিন্তু মূলত এই চিপাতে ছিল। এই যে এখন বের হচ্ছি, দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে। এখানে ট্রাকের সাইডে সুইডে রাখতে হয়েছে, কারণ বুঝতেই পারতেছেন এত বড় ফেরি কিন্তু জায়গা নাই সাইকেলের জন্য। আগেই আমরা নামতেছি, সবাই আমাদের দেখতেছে, ভাই এই পাগলগুলো কোথা থেকে আসলো। দেখেন কিভাবে আর কি মানুষগুলো দেখতেছে। বাইরে ভাই দেখেন না এখানে কি একটা অবস্থা, রাস্তা না জানি এটা কি, কিছুই করার নাই। আমরা সবাই জানি ফেরিঘাটের এই রাস্তাগুলো সাধারণত এমনই হয়ে থাকে। আমরা মূল সড়কে উঠে গেলাম। দেখেন এই হচ্ছে একটা বাজার আর কি, আমাদের এখন গন্তব্য পাবনা। এই যে দেখেন লোকগুলা কিভাবে দেখতেছে, মনে হচ্ছে অন্য কোনো গ্রহের মানুষ আমরা, দেখেন না। আর সবাই সিরিয়াল দিয়ে দেখতেছে, মানে কেমন একটা বিষয় না, মানে ভালোই লাগতেছে, আবার অদ্ভুত বিষয়। বাইরে ভাই রোড বাইক রাইড করতে যেমন মজা, তেমন এই ধরনের অফ রোডে যখন ঢুকি মাথা মতা খারাপ হয়ে যায়, হাত বেত হয়ে যায়, মানে কিতা কমো, কিছু বলার কোনো ভাষা থাকে না। নীরবে নীরবে হচ্ছে এগুলো হচ্ছে কি বলে মানে গ্রহণ করতে হয়। যাই হোক এগিয়ে যাচ্ছি, তবে পরিবেশটা সুন্দর, রাস্তাঘাট ভাঙাচোরা। এগিয়ে আসছি, ভালো একটা রাস্তা পাইলাম অবশেষে। ওই যে একটা মাঠ, দেখেন কি পরিমাণের লোক, মানে এটা আজকে শুক্রবার বলে কত লোকজন আসছে এখানে খেলাধুলা করতে। আসলে গ্রাম্য পরিবেশটাই সবসময় অসাধারণ থাকে, এই জন্য বিশেষ করে ভালো লাগে। এখানে দিন শেষে মানুষ মাঠে ঘাটে থেকে চলে আসে রাস্তায়। যাই হোক ওই যে আমাদের টিম মেম্বাররা এগিয়ে যাচ্ছে। আমি সব সময় দেখেন আজকে পিছে পিছে, কারণ ভিডিও করতেছি, সামনে আর উঠতেছি না। সামনে আছে আমাদের গুরু ফিলিপ ভাই, উনি হচ্ছে লিড দিচ্ছে আমাদের। এখন গন্তব্য কিন্তু পাবনাতে, আমরা এগিয়ে যাচ্ছি পাবনাতে। ভিডিও কিন্তু আজকে মনে হয় অনেক বড় হয়ে যাবে। আমনে কি ছাগল?
আমরা অনেক সময় যাবত হচ্ছে রাইড করতেছি, অলরেডি 108 কিলোমিটার ডান। আমাদের গন্তব্যে যেতে আর সম্ভবত 40 কিলোমিটার বাকি আছে, রাত হয়ে যাবে। অলরেডি 5:38। রোডের মধ্যেই খাচ্ছি, রোডের মধ্যেই চালাচ্ছি, কোনো আর রেস্ট নিচ্ছি না। ওই হচ্ছে আমাদের টিম মেম্বাররা। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই মুহূর্তে চলে আসছে আর একটা বাজার। আমরা বাজার বা লোকালয়ে আসলে মানুষের শুধু প্রশ্ন, কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, কোন কোম্পানির, কিভাবে আসছেন, কেন আসছেন, চালাই লিখে টাকা পান কিনা, নানান ধরনের প্রশ্ন। আমরা এক কথাই বলি, মনের আনন্দে ঘুরে বেড়াই যার যার টাকা দিয়ে। যাই হোক, এগিয়ে যাচ্ছি গন্তব্যে। রাইড চলতেছে আমাদের। যে একটা রাস্তায় আছি এই মুহূর্তে, মানে বলার কোনো ভাষা নাই। আমরা যারা রোড বাইক চালাই আমাদের হাত তো ব্যথা হয়েছি, যারা এমটিবি চালায় ওদের কবজি টবজি কোমর টোমর ফুল ব্যথা হয়ে গেছে। এই যে একটা রোড, যারা সাইকেলিং করে আপনারা ভালো করে বুঝতেছেন যে মানে কি যে একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে। হাতের অবস্থা 12টা বেজে গেছে। আমাদের এখানে রাইড দেখাচ্ছে 120 কিলোমিটার, 7 ঘন্টা 48 মিনিট। এখানে 6:48 আর কি। এই যে আমাদের টিম মেম্বাররা এখানে আছে সবাই। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের লাইট সবাই আয়োজন করতেছি। এই হচ্ছে একটা গ্রামের একটা বাজার আর কি। সবাই আর কি দিন শেষে রাতে এখানে আসে, সবাই একটু আড্ডা দেয়, কেনাকাটা করে আর কি। এই হচ্ছে একটা বাজার, মানে শহরের মতো কিন্তু ঝাঁকজমল না আর কি, লাইট দিয়ে আর কি ভরা না, এমন একটা বিষয়। তবে লোকজন কিন্তু আছে চারদিকে আর কি। কি হয়েছে? আলো কি আর লাগবো? একটা মজার ব্যাপার কি, এই ধরনের লং রাইডগুলো সত্যি অনেক ভালো লাগে। এক নাইট রাইড হয়, এক ডে রাইড হয়, একসাথে দুইটা রাইডের উপভোগ করা যায়। যাই হোক, এখন কিন্তু আমাদের নাইট রাইড চলতেছে। এখনও এখান থেকে হয়তো মনে হয় 30 কিলোমিটার দূরে আমরা আছি। যাই হোক, এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। আমরা বাজারে আসছি, কাকু আসছে। দেখো কত মানুষ, সুজনগর সিঙ্গেল লাইন। আমরা সুজনগর বাজারে আছি। সুজনগর থেকে কে কে দেখছেন একটু কমেন্ট করেন। লিচু চলে আসছে, লিচু, পাবনার লিচু দিয়ে আমরা খাবো আজকে। নো ভাইয়া, কেমন যেন লাগতেছে। ইনকামেন শুক্রবার কি এই এলাকা বন্ধ থাকে নাকি? সুজানগর পাবনা। আমরা হয়তো রাতেই এন্ট্রি করব, প্ল্যানিং ছিল, সেটাই হলো আর কি। কথা বলেন না কেন? কথা বলেন, ভালো হয়ে যান। এই যে সুজানগর উপজেলা পরিষদ, হাতের ডানে হচ্ছে হাওয়ার। ইনকামেন। আমার চাকা লিক হইলো নাকি? লিক হয়ে গেল অবশেষে আমারটা। আমরা খুবই আনন্দিত। এই যারা আসতেছে
আমারটা লিক হয়েছিল ভাই আজকে। দুঃখের সময় হাসতে না, চালু করেন, কাজ করেন, চালু। আচ্ছা সবাই নষ্ট না করি লিকটা সারা এলাই। মোবাইল দে, আর ইউটিউব ব্লগ আছে। মোবাইল লক করো, ফেসবুক পেজ রাখাই দে। হ্যাঁ তোটা নেট। রাইট নাও অবশেষে লিক সারানো হয়ে গেল। একটা দুঃখজনক বিষয় কি, একটা লিক সারাইতে যে নতুন টিউব লাগিয়েছে ওইটাও লিক হয়ে গেছে। যাই হোক লিক সব কিছু কমপ্লিট করলাম। এখন আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিই। আমরা অলরেডি কত কিলোমিটার পিছিয়ে আছি আপনি জানেন? 20 কিলো। 20 কিলো পিছিয়ে আছে। 22 কিলো এখান থেকে পাবেন না। যাই হোক আমরা এখন 22 কিলো টানবো, দেখা যাক। কি একটা কপাল খারাপের কারণে রাতে হলো লিক। যাই হোক এগিয়ে যাচ্ছি এখন, মানে প্যাডেল দিতে আর কি ভয় করতেছে, আবার যদি লিক হয়ে যায়। এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে, রাত বলে কথা, জানি না সামনে আর কি হয়, দেখা যাক। আর আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সবাইকে। আবার লিক হয়ে যায়। এগিয়ে যাচ্ছি আমাদের ব্রাক লার্নিং পয়েন্টে, আমাদের সম্ভবত হচ্ছে হোটেলের মতো আর কি, ওখানে সিট রাখা যাচ্ছে গিয়ে। দীর্ঘ সময় রাইড করার পর আমরা চলে আসছি পাবনা। এখন যে জায়গাটা আছি এটা হচ্ছিল পাবনা আর কি, গাছপাড়া করে একটা জায়গা আর কি এখানে। এখন আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি, সেটা হচ্ছিল ব্রাক লার্নিং পয়েন্ট। এখানে হচ্ছে আমাদের রুম বুকিং দেওয়া আছে, ওখানে যাচ্ছে গিয়ে। আর রাস্তা যদি ভাই এমন হতো, এই যে 147 কিলোমিটার রাইড করছি, তাহলে ভাই এত সময় আর লাগতো না। একটা কষ্টের ব্যাপার, এই জন্য আর কি রাস্তার জন্যই সময় বেশি লাগছে। দেখতে থাকুন, সাথেই থাকুন, সামনে আমরা এগিয়ে যাচ্ছি। পাইছি। হ্যাঁ এই যে এইখানে রাখেন একটা যাই হোক টাইম এখন কয়টা আমি দেখাই, 10টা 10 আমরা আসলাম। এখন হচ্ছে আমরা এখানে মোটামুটি খাবার খাবো, দেন আমাদের রুমে চলে যাবো আর কি। দেখাই আর কি কত কিলো রাইড করছি আর কি, 153 কিলোমিটার। যাই হোক খাওয়া দাওয়া করি, দেন রাইড শেষ, ব্লগ শেষ আর কি। আমাদের খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম ব্রাক লার্নিং সেন্টার। এখানে আজকে রাতে আমরা থাকবো। আর আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই।